আসসালামু আলাইকুম। ভাইজান, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তবে ভাইজান, আপনার নামটা জানতে পারি? আমার নাম গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনার বাংলাদেশের একজন সাহসী মানুষ এবং একজন সচেতন নাগরিক, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এখন বাংলার মাটি ছেড়ে ভারতের মাটিতে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটিতে আর পা রাখতে পারবেন না, আবার কেউ বলছে না, শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশে। আবার কেউ বলছে হতেও পারে, তবে তার জন্য একটু সময় লাগতে পারে। তো ভাইজান, আপনি একজন সচেতন নাগরিক ও বাংলাদেশের একজন সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন? আমি মনে করি বর্তমান পরিস্থিতি অনুযায়ী এবং দেশের যে অতীতের যে পরিস্থিতি ছিল সে অনুযায়ী আমরা যে বর্তমান সময়ে যে পরিস্থিতি আছি, এখানে ওনার মতো আক্রমণাত্মক হিংসাত্মক মহিলা না আসাই ভালো। আওয়ামী লীগ থাক আমি চাচ্ছি, কিন্তু পরিবারতন্ত্র যেমন অন্যান্য দেশে রাজতন্ত্র আছে ওইরকম না হয়। আওয়ামী লীগ অবশ্যই একদিন না একদিন আসবে, কোনো দল একবারে বিলন হবে না, অবশ্যই আওয়ামী লীগ আসবে। কিন্তু ওইভাবে আক্রমণাত্মক না আসে, সহজ সরলভাবে অন্যান্য দলের মতো স্বাভাবিকভাবে আওয়ামী লীগ রাজনীতি করবে, এটা আমরা চাই। এটাই চাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং সাহসিকতার সহিত আমি আশা করব আপনার এই সাহসিকতা ও গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে গাঁথা থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, থ্যাংক ইউ।